আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশি লোকেদের অত্যাচার বন্ধ সহ 7 দফা দাবিতে 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফের পুজোর আগে পরিবহনে বড় ধাক্কা, ট্রাক ধর্মঘটে নামতে চলেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মূলত তারা 7 দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটে সামিল হতে চলেছে। দাবিগুলি হলো রাজ্য জুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহনের ক্ষেত্রে পুলিশ ও সিভিকদের অত্যাচার বন্ধ, যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ, রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাস করানো বন্ধ, আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেদের অত্যাচার বন্ধে ব্যবস্থা গ্রহণ। এরই সঙ্গে তারা মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা ব্রিজের তলা দিয়ে বিকল্প ব্যবস্থারও দাবি করেন। এই নিয়ে তারা জেলা শাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপিও জমা দিয়েছেন। আর এই দাবিতে আগামী 11, 12 ও 13 সেপ্টেম্বর 72 ঘন্টা ট্রাক ধর্মঘটে ডাক দিয়েছে সংগঠন। মূলত গোটা জেলা জুড়ে প্রায় এই সংগঠনের 4000 সদস্য রয়েছেন এবং ট্রাক রয়েছে প্রায় 10,000। ধর্মঘটের ফলে অনেকখানি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন জেলাবাসী। আমরা 7 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘটে যাচ্ছি। মূলত যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে ওভারলোডিং আজকে প্রতিনিয়ত অলিতে গলিতে ওভারলোডিং যাচ্ছে এবং সেটা সরকার দেখেও না দেখার ভান করছে, এটা আমাদের 1 নম্বর দাবি আছে। দ্বিতীয়ত আমাদের দাবি আছে যেভাবে পুলিশ, ডাকপার্টি, সিভিক ভলেন্টিয়ার্স রাস্তাঘাটে যেভাবে আমাদের পরিবহনের উপর অত্যাচার চালাচ্ছে, এই অত্যাচার আমরা মেনে নিতে পারছি না, আমরা নিরুপায় হচ্ছি। এবং তাছাড়াও বেসরকারি ওয়েবিজ সংস্থাগুলি যেভাবে 236 টাকা ওজনের নাম করে নিচ্ছে, এটা আমরা একটা ভয়াবহ দিক দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে আমরা যেখানে লোড করি গাড়ি, সেখানে লোড করার জন্য গাড়ি কাটা করি এবং যেখানে খালি করি সেখানেও ওজন করি, খালি করি, কিন্তু সরকার ওজনের নাম করে প্রতি জেলাতে 236 টাকা করে নেওয়ার একটা ব্যবস্থা হয়েছে। তো আজকের ডেটে যদি ঝাড়গ্রাম থেকে মালদা যাওয়া যায় 6টা জেলাতে, এইভাবে ওজনের নাম করে সরকার আগামী দিনে হয়তো 1,500 টাকা আমাদের একটা অতিরিক্ত খরচার দিকে যাচ্ছে। এছাড়াও আমাদের যে দাবি আছে এমভিআই অত্যাচার, রাস্তাঘাটে এমভিআই রে যেভাবে অত্যাচার করছে অহেতুক কোনো কারণ ছাড়াই, বিভিন্ন কারণ দেখেই আপনার একটা কখনো জরিমানা করছে, কখনো আর্থিক দুর্নীতি বা আপোষের রাস্তায় আসছে। এছাড়াও এই যে অফিসগুলি, আমরা এর আগেও বহুবার জেলা শাসক এবং আরটিওর কাছে আমরা জানিয়েছি যে অফিসে মূলত দুর্নীতি চলছে, লুট চলছে, এই লুটগুলো বন্ধ করতে হবে। এছাড়া আমাদের দাবি আছে যে 15 বছরের গাড়ি যেগুলো আমাদের আছে ওগুলোকে অবিলম্বে 20 বছরের সময় দিতে হবে। আচ্ছা, তাছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে যেভাবে ট্রাক ড্রাইভারদের, আমাদের ভারতীয় ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেরা অত্যাচার করছে, এটা বন্ধ করতে হবে। এছাড়া বিএলএনআর এবং ল্যান্ড দপ্তর যেভাবে আপনার 1 লক্ষ টাকা প্রতি গাড়িতে ফাইন করছে অহেতুক। আপনারা জানেন প্রত্যেকেই যে আমাদের পশ্চিমবঙ্গে নো এন্ট্রির জন্য সর্বসেরা, এই নো এন্ট্রিতে আমরা গাড়ি চালাতে পারছি না, উপরন্তু ওনাদের টাইমের সময়সীমা খুব কম দেয়, যার ফলে আজকে আমাদের দুর্ঘটনা বাড়ছে এবং আমাদের ফাইনের রাস্তাও কিন্তু একটা সরকার এখান থেকে রাজস্ব বহু পরিমাণ নিচ্ছে এবং অহেতুক। এই টাইমটা আমাদের শিওর অবিলম্বে বাড়াতে হবে। এছাড়া আমাদের এই জেলার সর্বোচ্চ দাবি যেটা মোহনপুর ব্রিজ, যা দীর্ঘ 3 বছর হয়ে গেল অবরুদ্ধ, আজ পর্যন্ত কাজ তার শুরু হলো না। আমাদের দাবি অবিলম্বে মোহনপুর ব্রিজ সব রকম যানবাহনের জন্য খুলে দিতে হবে, নতুবা নিচে রাস্তা করে দিয়ে আমাদের যান চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। 72 ঘন্টা কি ধর্মঘট? আমরা এই সমস্ত কারণেই 11, 12 ও 13 সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে 72 ঘন্টা ট্রাক ধর্মঘটে ডাক দিয়েছি। এবং শুধু এখানেই নয়, আগামী দিনে সরকার যদি আমাদের এই দাবিগুলি না মেনে নেয়, পুজোর আগে আমরা লাগাতার ধর্মঘটের দিকেও যাব।